ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি। তারই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে আমাদের সাজন হাজি ননি স্যার। আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এমনকি তার জন্য সবসময় জন্য দোয়া করি। যে আমি দেখতে পারতেছি অলরেডি 400 পার্টিসিপেন্ট আমাদের হয়ে গেছে, প্রায় 500 পার্টিসিপেন্ট ছুঁই ছুঁই। আমরা দ্রুত চেষ্টা করব লিঙ্কটা যত দ্রুত সম্ভব তত দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য। আর কিছু জায়গা আমাদের ফাঁকা আছে, এই জায়গাটাতে যেন আপনার অ্যাসোসিয়েটের লোকটাই যেন জায়গা পায়। এই কমিটমেন্টের ভিতরে যে খুব দ্রুত পরিসরে চেষ্টা করুন। আমি দেখতে পারতেছি অলরেডি আমাদের শাহজাহান হাজি রনি স্যারের ইউটিউব লাইভ লিংকের সাথে আমরা কানেক্টেড হয়ে গেছি। যেহেতু 500 পার্টিসিপেন্ট ফিল আপ হয়ে গেলে আর কেউ যুক্ত হইতে পারবে না, এই জন্য আমরা প্রত্যেকটা লিডার দায়িত্ব নিয়ে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ গ্রুপে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এর ইউটিউব লিংকটা শেয়ার করে দিব, যাতে করে আমাদের অ্যাসোসিয়েট থেকে যে সমস্ত বিজনেস পার্টনার আজকে সরাসরি জুম ভার্চুয়ালে যুক্ত হইতে পারে নাই, তারা যেন আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংটা মিস না করে। এই জন্য আমরা সবাই লাইভ লিঙ্কটা শেয়ার করে দিব, যেন তারা রাইট টাইমে স্পিকারের কথাগুলো নিতে পারে, এমনকি তারাও শিখতে পারে, তারাও জানতে পারে। আমি দেখতে পারতেছি অলরেডি আমাদের 500 পার্টিসিপেন্ট ফিল আপ। আর শত চেষ্টা করলেও কেউ যুক্ত হইতে পারবেন না সরাসরি লাইভ লিঙ্কের সাথে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের টিম লিডারদের কাছে যোগাযোগ করে অথবা গ্রুপে লক্ষ্য করে দেখুন ইউটিউব লাইভ লিংকটা চলে গেছে। আপনারা সরাসরি সময় নষ্ট না করে আজকে লাইভ লিংকের সাথে কানেক্টেড হয়ে যান। আমরা খুব দ্রুতই চলে যাব আমাদের আজকে অনারেবল স্পিকারের কাছে। আপনারা জানেন ইয়াং এনার্জেটিক একজন লিডার, যিনি পড়ালেখা করতেছে, এমনকি বাংলাদেশে বসে পড়ে গর্বের সহিত বিভিন্ন দেশ থেকে মাল্টি কারেন্সি ইনকাম করতেছে। আপনারা জানেন গতকালকে আমরা গুরুত্বপূর্ণ একটা ট্রেনিং সেশন শেষ করছি। আজকেও আমরা একটা হাড্ডাহাড্ডি মিটিং এর সম্মুখীন হতে যাচ্ছি। আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করব, এমনকি পুরোটা মিটিং জুড়ে আমাদের স্পিকারের সাথে থাকবো, কোনো কথা যেন মিস আউট না হয়ে যায় সেদিকে আমরা সবাই লক্ষ্য করব। আজকে অনারেবল স্পিকার আজিজুল হাকিম এসএসডি রাজবাড়ী থেকে স্যার কিন্তু আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে। আমরা খুব দ্রুতই চলে আসছি, আমি ডেকে নিচ্ছি আজকে অনারেবল স্পিকার আজিজুল হাকিম স্যার, এসএসডি বাংলাদেশ থেকে। স্যার, আপনি যদি পরিস্থিতির অনুকূলে থাকেন, আপনাকে ওয়েলকাম। 2 মিনিট, 2 মিনিট, আশিক 2 মিনিট হ্যান্ড রাইজ করলে জি। দেন আমাকে ডাকেন। জি, অসংখ্য ধন্যবাদ। আজকে অনারেবল স্পিকারকে আমরা কিন্তু 2 মিনিট সময় পেয়ে গেছি। তো এখনো পর্যন্ত আমরা যারা ইউটিউব লাইভ লিঙ্কটা আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি নাই, আমরা সবাই দ্রুত পরিসরে শেয়ার করে দিই। একটু সময় আমরা পেয়েছি। স্যার, যদি আপনি পরিস্থিতির অনুকূলে থাকেন অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমি ডেকে নিব। জি। আমরা সবাই একটু চেষ্টা করি, আমরা একটু সময় পেয়েছি, এই সময়ের ভিতরে আমরা সবাই চেষ্টা করি। কারণ স্পিকার যখন কথা বলবে তখন কিন্তু সে আমার আপনার জন্য থেমে থাকবে না। স্পিকারের জায়গা থেকে কথা বলে যাবে, সে তার মতো করে বুঝিয়ে যাবে। এখন আমার একটা অ্যাসোসিয়েটের ব্যক্তি যদি দুইটা কথা মিস আউট করে, তাহলে কিন্তু সম্পূর্ণ মিটিংটা এমনও হইতে পারে সে বুঝতে পারবে না। বিষয়টা এমনও হইতে পারে একটা কথা না বোঝার কারণে পুরো মিটিংটাই তার কাছে ভালো লাগবে না। এই জন্য আমরা সবাই একটু দায়িত্ব নিই, দায়িত্ব নিয়ে দায়িত্ববোধ জিনিসটা আমরা কাজে লাগাই। এখনো যারা আমাদের টিম থেকে যুক্ত হয় নাই, আপনারা লক্ষ্য করেন দেখেন অনেকে অনলাইনে আছে, অথচ মিটিং এর কথাটা হয়তো বা যে কোনো কারণে ভুলে গেছে। আপনারা তাদেরকে নক করুন, নক করে আজকের এই মিটিংটাতে অংশগ্রহণ করান। এই মিটিংটা হইতে পারে আপনার অ্যাসোসিয়েটের একটা লিডারের মোস্ট ইম্পর্টেন্ট একটা মিটিং। এই মিটিংটা শুনে হয়তো বা সে সিদ্ধান্ত নিবে, এমনকি নিজের গতিতে আপন গতিতে কাজ করবে দেশ দেশান্তরে, যার মধ্য দিয়ে আপনিও সফলতার মঞ্চে উঠতে পারবেন, সেও সফলতার মঞ্চে উঠতে পারবে, এমনকি সমস্ত জায়গায় আপনার নামটাই আগে উচ্চারণ করবে। তো আমরা সবাই একটু চেষ্টা করব, দায়িত্ব নিব নিজ নিজ জায়গা থেকে। আমি আছি এসিস আশিক ইসলাম, ঝিনাইদহ জেলা থেকে। এমনকি পুরোটা মিটিং জুড়ে আপনাদের সাথে আমি থাকবো, এমনকি আপনাদেরকে সহযোগিতা করব বিভিন্ন ভাবে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, শৃঙ্খলা বজিয়ে রাখবেন, এমনকি মিটিং এর কথাগুলো পয়েন্টে পয়েন্টে নেওয়ার চেষ্টা করবেন। যে আমি দেখতে পারতেছি অলরেডি আমাদের স্পিকার কিন্তু আমাদের সাথে রেডি হয়ে যাচ্ছে, আমরা খুব দ্রুতই চলে যাচ্ছি স্পিকারের কাছে। হ্যাঁ, আমাকে শোনা যায় আশিক? জি sir। জি জি, আপনাকে শোনা যায়, প্লিজ কন্টিনিউ। জি। শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে
এই মুহূর্তে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এজন্য আলহামদুলিল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম, এসএসডি ফ্রম বাংলাদেশ, যুক্ত আছি রাজবাড়ী থেকে আপনাদের সাথে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিন্ন ধর্মে যারা আছেন সবাইকে আদাব। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে 500 জন পার্টিসিপেন্ট ফুললি হয়ে গিয়েছে। যারা জমে নাই তারা নিশ্চয়ই ইউটিউবে আছেন। তো সবাইকেই আমি রিকোয়েস্ট করব যে গতকালকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম, ডিএক্সএন কনসেপ্টটা, আমি জানি না গতকালকে কারা কারা মিটিং এ ছিলেন। গতকালকে যারা ছিলেন তাদের সবাই এখানে আসছেন কিনা আই ডোন্ট নো। তবে প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে। আপনি এবিসিডি জানতে যদি না পারেন, তাহলে আপনি এবিসিডি না শিখলে আপনি কিন্তু রচনা লিখতে পারবেন না, সম্ভব না। তো এখন বিষয়টা হচ্ছে যে গতকালকের মিটিং এ যারা ছিলেন না তাদের অবশ্যই উচিত হবে, যে আজকের এই মিটিংটা করেন। আপনারা লাইভ মিটিং আসছেন, ওয়েলকাম। বাট লিংক আছে শাহজাহান স্যারের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে কালকের মিটিংটা করে নেওয়া। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, মনে আছে কার আজকে আমাদের কি বিষয় নির্ধারণ করা ছিল? গতকালকে ট্রেনিং এর শেষে আমি বলে দিয়েছিলাম আমরা কোন রকমের ভূমিকায় যাব না, ডিরেক্ট আমরা আলোচনায় ঢুকবো। একটু কমেন্টে আমি দেখতে চাই কার কার মনে আছে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল। দেখি কার মনে আছে, দেখি কার মনে আছে যে আজকে আমাদের আলোচনার টপিকটা কি ছিল। মনে নাই না? গতকালকে আলোচনার বিষয়বস্তু কি বলে দিয়েছিলাম? এটা পড়ছে আপনাদের? আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিউটি অফ ডিএক্সএন। আসেন, একটু মনোযোগী হতে হবে বোঝার জন্য। এবং আজকে একটু লং টাইম কথা হবে, আজকে একটু বেশি সময় নিয়ে কথা বলবো। আমাদের আজকে মিটিং এর শেষে কিছু ম্যাজিক থাকবে। মিটিং এর শেষে আজকে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো আমি। তো এই ম্যাজিক যদি দেখতে চান মিটিং এর শেষে, তাহলে ম্যাজিক দেখার জন্য, একটা চমক দেখার জন্য মিটিং এর শেষ পর্যন্ত থাকতে হবে। একটা মুহূর্তের জন্য বের হওয়া যাবে না, কারণ এখানে 500+ পার্টিসিপেন্টের ক্যাপাসিটি, এর বেশি আপনি আসতে পারবেন না। এখান থেকে যদি কেউ একজন বের হয়ে যায়, কেউ একজন যদি এই মিটিং থেকে বের হয়ে যায়, সে কিন্তু পুনরায় আসতে পারবে না। আমি নিজেও, হইতে পারে আমি আজকের স্পিকার, আমি হইতে পারে আজকের ট্রেনার, বাট আমি যদি কোনো কারণে এই মিটিং থেকে বের হয়ে যাই, আমি নিজেও আর ঢুকতে পারবো না। কারণ আমাদের এখানে 500 জনের ক্যাপাসিটি। তাহলে কেউ কিন্তু বের হওয়া যাবে না, শেষ পর্যন্ত থাকতে হবে যদি আজকের চমকটা দেখতে চান। তাহলে আমরা কি রেডি আছি? হ্যালো, আমরা কমেন্ট করি। আমরা কি রেডি আছি? আজকে মিটিং এর শেষ পর্যন্ত থাকবো আমরা। হ্যালো, আর ইউ রেডি? কমেন্ট করেন, আমরা কি রেডি আছি? ওকে, ওকে, ওকে। যদি আমরা রেডি থাকি তাহলে আসেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিউটি অফ ডিএক্সএন, অথবা আপনি এটাকে হোয়াই ডিরেকশনও বলতে পারেন। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিউটি অফ ডিএক্সএন, অথবা এটাকে আপনি হোয়াই ডিরেকশনও বলতে পারেন। অর্থাৎ এই পৃথিবীতে এই পৃথিবীতে অসংখ্য পেশা আছে, অসংখ্য প্রফেশন আছে। ফর এক্সাম্পল, একটু বোঝার চেষ্টা করেন কথাগুলো। যে আপনি চাইলে তো আপনার কাছে, আপনি চাইলে আপনি বিসিএস করতে পারতেন, অপশন ছিল আপনার কাছে। আপনি চাইলে শিক্ষক হতে পারতেন, একটু বুঝেন। আপনি চাইলে ডক্টর হতে পারতেন। আপনি চাইলে
একজন ব্যবসায়ী হতে পারতেন অন্য সেক্টরে, অথবা আপনি চাইলে প্রবাসে যেতে পারতেন, একজন প্রবাসী হতে পারতেন। এখানে অনেক প্রবাসী আছে, এই পেশায় আছে অলরেডি। আরো অনেক পেশা আছে, আপনি সাংবাদিক হতে পারতেন। আসেন, এই যে পেশাগুলোর আমি নাম লিখেছি, এগুলোর সাথে কি আমরা পরিচিত নাকি অপরিচিত? আপনি আপনি প্রশাসনে কোনো চাকরি করতে পারতেন, কোনো গভর্নমেন্ট জব করতে পারতেন। এখন এই যে পেশাগুলো আমি এখানে নাম লিখছি, এর মধ্যে একটা পেশা হলো ডিএক্সএন। ডিএক্সএন একটা প্রফেশন, এখানে একটা পেশা আছে, ডিএক্সএন কোম্পানিতে একটা পেশা আছে নেটওয়ার্ক মার্কেটিং। ডিএক্সএন একটা পেশা আছে কি, নেটওয়ার্ক মার্কেটিং। এখন মানে বিষয়টা হচ্ছে যে আপনি কোন পেশায় যাবেন, মানে আপনি কোন প্রফেশনে থাকবেন, কোন পেশায় আপনি যাবেন, এইটা আপনি কিভাবে বুঝবেন? আপনার জন্য কোনটা বেটার হবে, আপনার জন্য কোন প্রফেশনটা ভালো হবে, এইটা আপনি কিভাবে বুঝবেন যে আমি কি ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব, এবং কোন পেশায় কি আছে, ডিএক্সএন এর মধ্যে কি আছে আর অন্যান্য সেক্টরে কি আছে, ডিএক্সএন আমি কি পাবো আর অন্যান্য সেক্টরে গেলে কি পাবো, এইটা আগে নিজের কাছে ক্লিয়ার হইতে হবে। এইটা আগে নিজের কাছে ক্লিয়ার হইতে হবে। আসেন, আমাদের আজকের যে আলোচনাটা, যে আপনি ডাক্তার হইলেন না, ইঞ্জিনিয়ার হইলেন না, আপনি বিসিএস ক্যাডার হলেন না, আপনি সাংবাদিক হলেন না, আপনি আপনি অন্যান্য সেক্টরে না গিয়ে আপনি ডিএক্সএন এ কেন আসলেন, এই কেনটা আপনি জানেন কিনা, এই কেনটা জানতে হবে, এই কেনটা আপনার কাছে ক্লিয়ার কিনা। দেখেন, আচ্ছা আমার বোর্ড কি দেখা যাচ্ছে আশিক? জি স্যার, আপনার বোর্ড দেখা যায়, কোথাও শোনা যায় বড় দেখা যায়। আচ্ছা, দেখেন, আমরা যারা বিজনেসের সাথে আছি, ডিএক্সএন এ যারা আমরা কাজ করছি, ফিল্ডে যখন আমরা কাজ করতে যাই, আমরা যখন বিজনেস করতে যাই, আমাদেরকে একটা কমন প্রশ্ন করে থাকে, তারা হচ্ছেন আমাদের প্রত্যেকের এলাকায় কিছু বুদ্ধিজীবী থাকে। প্রত্যেকের এলাকায় যে বুদ্ধিজীবীদের কাজ হলো চায়ের দোকানে বসে জাতীয় নির্বাচন করে ফেলা। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। খেয়াল করেন, প্রত্যেকের এলাকায় কিছু বুদ্ধিজীবী থাকে যাদের কাজ হলো কি করা, এলাকায় বসে গ্রামের কার মেয়ে কার ছেলের সাথে পালাই গেছে, হ্যাঁ, কে কি করছে, এগুলা নিয়ে মোটামুটি ধরনের একটা পলিটিক্যাল একটা গ্রাউন্ড তৈরি হয় প্রত্যেকের এলাকার চার রাস্তার মোড়ে, দোকানে, চায়ের দোকানে হয় এটা। আপনি যখন ডিএক্সএন এ বিজনেস স্টার্ট করবেন, কাজ স্টার্ট করবেন, তখন এই বুদ্ধিজীবীদের কাজ হবে আপনাকে নিয়ে সমালোচনা করা, আপনাকে ডেকে জিজ্ঞেস করা। কি জিজ্ঞেস করা জানেন? কি জিজ্ঞেস করবে খেয়াল করেন, আপনাকে ডেকে জিজ্ঞেস করবে যে তোমার তো পড়ালেখা ভালো ছিল, তুমি চাইলে বিসিএস ক্যাডার হতে পারতা। আপনার এলাকার বুদ্ধিজীবীরা বলবে যে তুমি চাইলে তো শিক্ষক হতে পারতা, ডক্টর হতে পারতা, ব্যবসায়ী হতে পারতা, প্রবাসে যাইতে পারতা, সাংবাদিক হতে পারতা, প্রশাসনে যাইতে পারতা, বাট এইখানে আসলা কেন? আর এখানে মানে কি, রিয়েকশন মানে কি, যে এইখানে তুমি সাবান টুথপেস্টের বিজনেসে কেন আসলা? সাবান টুথপেস্টের বিজনেসে কেন আসলা? তুমি চা কফি কেন বিক্রি করতেছো? তুমি তো পড়ালেখা করে চাকরি বাকরি করবা। এই প্রশ্নগুলো করে কি করে না বলেন তো আপনারা? আমি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি, আপনারা হয়েছেন কিনা বা হচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানান। এখন বিষয়টা হচ্ছে যে ওই বুদ্ধিজীবীদেরকে আপনার উত্তর দেওয়ার দরকার নাই। ওই বুদ্ধিজীবীদের আপনার কি উত্তর দেওয়ার দরকার নাই। আমি একটা গল্প বলি আপনাদেরকে, একটা গল্প বলি। বনের বনের রাজা কাকে বলা হয় বলেন তো? বনের রাজা হচ্ছে সিংহ। আচ্ছা, বনের রাজা হচ্ছে সিংহ। এখন এক বনে কি হয়েছে জানেন? এক বনে এই যে বাঘ আর হচ্ছে শেয়াল, এই যে বাঘ আর শেয়ালের ভিতরে একটা তর্কাতর্কি হচ্ছে, খেয়াল করেন, বুঝেন? বাঘ আর শেয়ালের ভিতরে একটা বিতর্ক হচ্ছে, এবং বিতর্কের বিষয়বস্তু হচ্ছে ঘাসের রং হলুদ নাকি সবুজ। বুঝেন? গল্পটা বুঝেন তাহলে আজকের আলোচনা বুঝতে পারবেন। ঘাসের রং সবুজ নাকি হলুদ, এইটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। কার ভিতরে তর্ক হচ্ছে? বাঘ আর শেয়াল, সরি। তো এখানে
বাঘ আর হচ্ছে গাধা। ওকে, গাধা আর বাঘের ভিতরে তর্ক হচ্ছে। এখন বাঘ বলতেছে ঘাসের রং হচ্ছে সবুজ, আর গাধা গাধা বলতেছে যে না, ঘাসের রং হচ্ছে হলুদ। দেখেন, এই দুজনের তর্ক হচ্ছে। তর্কের বিষয় কি? ও বলতেছে সবুজ, ও বলতেছে হলুদ। কেউ কাউরে হার মানাইতে পারতেছে না, যুক্তি তর্ক দিচ্ছে। এক সময় দুইজনের ডিসিশন নিয়েছে যে চলো রাজা মশাইয়ের কাছে যাবো। দুইজনে রাজা মশাইয়ের কাছে গেছে যে আমাদের ফয়সালা দেন। বাঘ বলতেছে রাজা মশাই, আমি বলছি ঘাসের রং সবুজ, গাধাই বলছে হলুদ, আপনি বলেন কি হবে। এই বিচার নিয়ে যখন গেছে, তখন সিংহ বাঘকে ঠাটায় একটা চড় মারছে। সিংহ কি করছে? বাঘকে চড় মারছে। চড় মারার পরে বাঘ বলতেছে যে রাজা মশাই, আপনি আমারে কেন মারলেন? আপনিও জানেন ঘাসের রং সবুজ, আমিও জানি, আমি তো সঠিকটা বলছি। থাপ্পড় মারলেন না, ওরে মারবেন, আমারে কেন মারলেন? তখন সিংহ বলতেছে যে তুমি, আমি আমি জানি তুমি সঠিক, আমি তোমার এই কারণে মারি নাই ঘাসের রং সবুজ না হলুদ। আমি তোমারে মারছি যে তোমার গর্জনে হচ্ছে বন কেঁপে ওঠে। আর এই গাধা, ওর নামই গাধা, ওর মাথায় ঘেলু নাই। এই তুমি বাঘ, এই গাধার সাথে তর্ক করতে গেছো কেন? এটার জন্য তোমার হলো আমি থাপ্পড় দিছি। এইবার বিচার করবো, মূল বিচার। আগে তোমার একটা থাপ্পড় দিয়ে নিলাম যে তুমি গাধার সাথে কেন তর্ক করতে গেছো। আচ্ছা, আপনার এলাকার যারা, যে সমস্ত ব্যক্তি আপনার এলাকার আপনাকে নিয়ে সমালোচনা করে যে সাবান টুথপেস্টের বিজনেস করতে গেছো কেন, চা কফি বিক্রি করতে গেছো কেন, তুমি পড়ালেখা বাদ দিয়ে তুমি চাকরি বাকরি করবা তা না, তুমি রিয়েকশন করতে গেছো। আচ্ছা বলেন, আপনার কি তাদের সাথে তর্ক করতে যাওয়া উচিত হবে? তর্ক যদি করতে চান, তাহলে আপনার উচিত কি সিংহর কাছে একটা থাপ্পড় খাওয়া। তাই কমেন্ট করেন। বুঝতে পারছেন আমি কি মেসেজ দিতে চেয়েছি? আপনারা কি বুঝতে পারছেন? তর্ক করা যাবে? কারোর সাথে তর্ক করা যাবে বলেন? কারোর সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না। ওরা তো ঘিলু নাই, ওরা কি? ওরা কি? ওরা হচ্ছে কি গাধা। ঘিলু নাই, আপনি বাঘ। মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না, আপনি বাঘ, ওরা গাধা। ওকে, এখন আমার কথা হচ্ছে যে ওদেরকে উত্তর না দিলাম, ওই বুদ্ধিজীবীদেরকে উত্তর না দিলাম, কিন্তু উত্তর নিজের, মানে নিজের কাছে নিজে জানার দরকার আছে কি নাই বলেন তো? মানে উত্তরটা নিজের জানার দরকার আছে কি নাই? মানে গাধা, আমরা আমরা গাধাদেরকে উত্তর না দিলাম। আমি কেন রিয়েকশন করি, হোয়াই রিয়েকশন, এই প্রশ্নটা সবাই করতেছে আপনার এলাকার। এই যে প্রশ্নটা সবাই করতেছে, এখন সবাই উত্তর আমি না দিলাম, বাট আমার নিজের কাছে নিজের উত্তর জানার দরকার আছে না? আমার তো জানার দরকার আছে আমি কেন রিয়েকশন করতেছি, বিউটিটা কি, রিয়েকশনের সৌন্দর্যটা কি। আসেন এইটা নিয়ে আজকের আলোচনা হবে, যে রিয়েকশনের বিউটিটা নিয়ে আজকে কথা হবে। দেখেন, একটু আপনারা পয়েন্ট গুলো নোট করবেন, হ্যাঁ? আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো পয়েন্ট গুলো নোট করবেন। নাম্বার ওয়ান, বিউটি। কেন আপনি রিয়েকশন করবেন? নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে ফ্রি জয়নিং কি। এখানে এখানে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনারা যারা ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, কে কয় টাকা দিচ্ছেন? আপনাদের কাছে প্রশ্ন, একটু উত্তর দিবেন। হ্যালো, আমার সাথে কথা বলতে হবে, কথা বলতে হবে। আমি কিন্তু মানে নিজে একা একা বক বক করে যাবো তাহলে কিন্তু হবে না, আপনাদেরকে মেসেজ করতে হবে। কে কয় টাকা দিচ্ছেন ডিএক্সএন এ যুক্ত হওয়ার জন্য বলেন আমাকে। ফ্রি জয়নিং। এখন দেখেন, এই ফ্রি জয়নিং আপনি হয়েছেন কোথায়? ফ্রি জয়নিংটা হয়েছে, গতকালকে আমি বলেছি যে ডিএক্সএন হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, এই তিনটা অক্ষর, এটা হচ্ছে এমন একটা কোম্পানি ডিএক্সএন, যার অলরেডি এখন 11টা কান্ট্রিতে ফ্যাক্টরি। 11টা কান্ট্রিতে ফ্যাক্টরি আছে, 11টা কান্ট্রিতে ফ্যাক্টরি। আমি গতকালকে বলছি না, আমাদের ফ্যাক্টরি মালয়েশিয়াতে, আমাদের ফ্যাক্টরি, এরপরে চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া, নেপাল, মরক্কো, পেরু, বাংলাদেশ, 11টা দেশে আমাদের ফ্যাক্টরি। ফ্যাক্টরি মানে বুঝেন, আমি কিন্তু মানে অফিস শোরুমের কথা বলতেছি না। এক একটা ফ্যাক্টরি মানে বুঝেন হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হয়। হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হয় ডিএক্সএন এর। মালয়েশিয়াতে যে ফ্যাক্টরি কেডডাতে, সেই জায়গার দাম কত আপনি হিসাব করেন? 60 একর। 60 একর মানে 6,000 শতাংশ জায়গা। ইন্ডিয়ার ইন্ডিয়ার তেলেঙ্গানাতে যে ফ্যাক্টরি, তেলেঙ্গানাতে 150 একর জায়গা নিয়ে ফ্যাক্টরি। দুবাই আমাদের শারজাতে যে ফ্যাক্টরি, আরব আমিরাতে, এই
পৃথিবীতে সব থেকে বেশি মানে লিভিং কস্ট হচ্ছে দুবাইতে। সেই দুবাইয়ের মতো জায়গায় আমাদের ফ্যাক্টরি, এক একটা ফ্যাক্টরি মানে হাজার হাজার কোটি টাকা সেখানে ইনভেস্ট, কোম্পানি সেখানে বিনিয়োগ। তার মানে আপনি এত বড় কোম্পানির প্রোডাক্ট, এই ফ্যাক্টরির প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, জয়নিং ফ্রি। আসেন, 170 প্লাস কান্ট্রিতে ডিএক্সএল এর অফিস আছে, ব্রাঞ্চ আছে 170 প্লাস কান্ট্রিতে। এই শোরুম গুলো, ব্রাঞ্চ গুলো আপনি ইউজ করবেন, আপনার কোনো কস্ট লাগবে না। আপনার এখানে কোনো ধরনের কোনো সুপারিশ লাগতেছে না। কি লাগতেছে না? এমপি মন্ত্রীর সুপারিশ, যেখানে আমাদের চাকরির জন্য লাগে, এমপি মন্ত্রীর সুপারিশ লাগতেছে না। আপনার শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফাই, শিক্ষাগত যোগ্যতা এটা আপনার লাগতেছে না। এত বড় একটা কোম্পানিতে আপনি কাজ করার সুযোগ পেয়েছেন, অথচ জয়নিং ফ্রি। জয়নিং কি? ফ্রি। এইটা হচ্ছে ফার্স্ট বিউটি ডিএক্সএন এর। একটা টাকা লাগে নাই, শিক্ষাগত যোগ্যতা লাগে নাই, কারো সুপারিশ লাগে নাই। নোট করেন, এটা হচ্ছে ফার্স্ট বিউটি ডিএক্সএন এর, যে ফ্রি জয়নিং। আমরা ফ্রিতে সুযোগ পাচ্ছি এত বড় একটা কোম্পানিতে, এত বড় একটা স্ট্রং কোম্পানিতে কাজ করার, যেটা পৃথিবীর অন্য কোনো সেক্টরে সম্ভব না। ডিএক্সএন যদি এরকম কোন সিস্টেম করতো যে ইন্টারভিউ দিয়ে, রিটেন ভাইভা পরীক্ষা দিয়ে তারপরে আপনার এখানে কাজ করা লাগবে, তাহলে আমার আপনার সেই যোগ্যতা ছিল না, আমার ছিল না বিশেষ করে। ওকে, তাহলে ফার্স্ট যেটা গেল সেটা হচ্ছে যে ফ্রি জয়নিং। দ্বিতীয়ত হচ্ছে ডিএক্সএন আমাদেরকে হেলথ বেনিফিট দিচ্ছে। কি দিচ্ছে? হেলথ বেনিফিট। এই হেলথ বেনিফিটটা মোস্ট ইম্পর্টেন্ট। এই হেলথের কথা বললে আমরা গুরুত্ব দিই না, আমরা শুধু টাকার পেছনে দৌড়াই, কিন্তু ডিএক্সএন আমাদেরকে হেলথ বেনিফিট দিচ্ছে। দেখেন, ডিএক্সএন এর স্লোগানই হচ্ছে হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। অর্থাৎ আপনার স্বাস্থ্যের কথাটা আগে বলতেছে, যে আপনি আগে সুস্থ থাকেন, এরপরে হচ্ছে অর্থ উপার্জন করবেন। এবং এই কারণে ডিএক্সএন এমন কিছু প্রোডাক্ট তৈরি করেছে আমাদের জন্য। আমরা জানি ডিএক্সএন মাশরুম, গ্যানোডার্মা মাশরুম, এই প্রোডাক্ট নিয়ে সুযোগ হলে একদিন কথা বলবো ইনশাল্লাহ। তো প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল, আমি গতকালকে আপনাদেরকে একটা তথ্য দিয়েছিলাম প্রোডাক্টের ব্যাপারে, যে জাতিসংঘ আমাদের থেকে একটা প্রোডাক্ট নেয়। আমি ডিপলি তথ্য দিচ্ছি, আর একটু ডিপলি। ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশন, এই ইউনাইটেড নেশনের একটা শাখা হচ্ছে ইমসাম। কি? আপনি গুগলে সার্চ করলে তথ্যগুলো, কালকে কি সার্চ করছিলেন, কে কে সার্চ করছিলেন, এই তথ্যগুলো পাবেন। ইমসাম, এই ইমসামের কাজ হলো বিশ্বব্যাপী, এদের কাজ হচ্ছে বিশ্বব্যাপী আফ্রিকা সহ, বিশেষ করে আফ্রিকা আরো যে সমস্ত অঞ্চলে শিশুরা অপুষ্টিতে ভোগে, এরকম 10 লক্ষ শিশুকে ওই পুষ্টি, তারা হচ্ছে ওই ঘাটতিটা ফিল আপ করবে। 10 লক্ষ, বুঝেন? এখন খাবার পায় না ঠিক মতো, একটু বুঝেন, ওই ওদেরকে কি করবে? অপুষ্টিতে যারা ভুগছে তাদেরকে কিভাবে পুষ্টি দেওয়া যায়, এই কাজটা জাতিসংঘের একটা ইউনিট, এই ইমসাম করে মূলত। ইমসামের এটা দায়িত্ব বিশ্বব্যাপী। এখন একটা প্রোডাক্ট আছে, আমি গতকালকে বলেছিলাম যে সামুদ্রিক শৈবাল। কি আছে? সামুদ্রিক শৈবাল। এই সামুদ্রিক শৈবালের মধ্যে আল্লাহ তাআলা, সামুদ্রিক শৈবালের মধ্যে আল্লাহ তাআলা সব ধরনের খাদ্যের গুণাগুণ দিয়েছে, সব ধরনের পুষ্টি দিয়েছে। এবং কোন মানুষ যদি 6 মাস শুধুমাত্র এই সামুদ্রিক শৈবাল আর পানি খায়, সে বেঁচে থাকতে পারবে। এটার ভিতরে মাছ মাংসের গুণাগুণ আছে, দুধ ডিমের সব ধরনের গুণাগুণের মধ্যে আছে। এইটাকে সাইন্টিফিক নেম হচ্ছে স্পিরুলিনা। কি? এটা সাইন্টিফিক নেম কি? স্পিরুলিনা। এখন এই প্রোডাক্টটা, যেহেতু এই যে ইমসাম 10 লক্ষ শিশুকে যদি মানে পুষ্টি দিতে চায়, তাহলে ভাত মাছ মাংস এত কিছু তো খাইতে পারবে না, তাহলে শর্টে কি করতেছে? স্পিরুলিনা খাওয়াচ্ছে। এখন ইমসাম জাতিসংঘ চিন্তা করছে, তাহলে এইটা সব থেকে ভালোভাবে প্রডিউস করে কারা, কাদের ম্যানুফ্যাকচারটা বেস্ট কোয়ালিটি। এইটা যখন দেখেছে যে ডিএক্সএল নামক একটা কোম্পানি আছে, সেই কোম্পানি কি করে, এই স্পিরুলিনা ম্যানুফ্যাকচারিং করে, তখন ইমসাম কি করেছে, এই ডিএক্সএল এর কাছে আসছে এটা নেওয়ার জন্য। এবং ডিএক্সএল এর সাথে ইমসামের 10 বছরের চুক্তি, 10 ইয়ার্স এর চুক্তি। 2020 থেকে 2030 পর্যন্ত, 2020 থেকে 30, এই 10 বছরের চুক্তি।
এইটা নিয়ে তারা এই 10 লক্ষ শিশুকে খাওয়ায়। এবং এটা আপনি এই যে তথ্যটা যে আমি দিলাম, এটা কি ভুল নাকি সঠিক, ফেক নাকি রিয়েল, এইটা আপনি এই যে ইউনাইটেড নেশন অথবা ইনসাম এদের ওয়েবসাইটে গেলে আপনি কন্ট্যাক্ট পেপার পাবেন, মানে ডিএক্সএন এর সাথে যে চুক্তিবদ্ধ 10 বছরের জন্য এই প্রোডাক্ট গুলো নিচ্ছে 10 লক্ষ শিশুকে খাওয়ানোর জন্য, এটা একটা পেপার পাবেন। এই টাইপের প্রোডাক্ট ডিএক্সএন আপনাকে সাজেস্ট করতেছে, আপনাকে হেলথ বেনিফিট দিচ্ছে। আমি আজকে ডিএক্সএন এ আসছি, আমি আজকে ডিএক্সএন এ যুক্ত হয়েছি শুধুমাত্র যে এখানে আমি ইনকাম করছি, উপার্জন করছি তা কিন্তু না। ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে আমার মা সুস্থ, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আমার ফ্যামিলি সুস্থ। ডিএক্সএন এমন কিছু প্রোডাক্ট তৈরি করতেছে, অসংখ্য মানুষ ডায়াবেটিক্সে ভোগে, ডায়াবেটিক্সে অসংখ্য মানুষ ভুগতেছে, ওষুধ খেয়ে তাদের অবস্থা খারাপ, ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে তারা সুস্থ হচ্ছে। গ্যাস্ট্রিক আলসার পর্যায়ে চলে যায়, ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে তারা সুস্থ হয়। ব্লাড প্রেশারের সমস্যা, ডিএক্সএন এর প্রোডাক্ট খেয়ে সুস্থ হচ্ছে। পাইলসের সমস্যা, অপারেশন করেও কাজ হয় না, এটা একটা এখন একটা মানে চরম পর্যায়ে চলে গেছে বাংলাদেশে, আমাদের মাইক্রোফিজি খেয়ে তারা সুস্থ হচ্ছে। তাহলে ডিএক্সএন আপনাদেরকে হেলথ বেনিফিটটা দিচ্ছে। এখন এইটা হয়তো আপনাদের কাছে কাল্পনিক মনে হবে, তখনই আপনার কাছে এটা বাস্তব লাগবে যখন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, যখন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট খাবেন, যখন আপনি বেনিফিট পাবেন, তখন আপনি বুঝবেন যে আসলে ডিএক্সএন আপনাকে কোন টাইপের হেলথ বেনিফিট দিচ্ছে। ওকে, তাহলে দুইটা পয়েন্ট চলে গেল। নাম্বার ওয়ান ছিল কি ফ্রি জয়নিং, সেকেন্ড হচ্ছে কি বললাম হেলথ বেনিফিট, ডিএক্সএন আমাদেরকে হেলথ বেনিফিট দিচ্ছে। পয়েন্ট গুলো কিন্তু নোট করতে হবে, আমি কিন্তু সব শেষে জিজ্ঞেস করব, শুনবো, সবার শেষে জিজ্ঞেস করবো আমি কয়টা পয়েন্ট বললাম। আসেন, 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ডিএক্সএন আপনাদেরকে প্যাসিভ ইনকাম দিচ্ছে। কি ইনকাম? নোট করেন অথবা স্ক্রিনশট নেন, প্যাসিভ ইনকাম। ডিএক্সএন আপনাদেরকে কি দিচ্ছে? প্যাসিভ ইনকাম দিচ্ছে। ডু ইউ নো প্যাসিভ ইনকাম কি, জানেন? আচ্ছা, প্যাসিভ ইনকামটা কি এইটা একটু বুঝতে হবে। যে এখন এখন সবাই খুশি, এখন ইনকাম নিয়ে কথা বলতেছি, স্বাস্থ্য নিয়ে কথা বললে কারো ভালো লাগে না, ইনকাম নিয়ে কথা বললে সবার ভালো লাগে। আসেন ইনকাম নিয়ে কথা বলবো, যেহেতু আপনাদের ভালো লাগে, আপনারা যা বলবেন তাই। আচ্ছা, এই পৃথিবীতে ইনকামটা দুই ধরনের হয়। ইনকামটা কয় ধরনের হয়? উপার্জন আর ইনকামটা মূলত হচ্ছে দুই ধরনের হয়। ইনকামটা দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই প্যাসিভ ইনকামের আরেকটা নাম আছে, প্যাসিভ ইনকামের, সেটা রয়্যালিটি বলতে পারেন, রয়্যালিটি। ওকে, এখন এই অ্যাক্টিভ ইনকাম কি আর প্যাসিভ ইনকাম কি এইটা একটু বুঝতে হবে। ডিএক্সএন দেয় আপনাকে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো যে একজন দিনমজুর, একটু এক্সাম্পল দিয়ে বুঝে নেন। একজন দিনমজুর, ধরেন ফর এক্সাম্পল একজন রিক্সা চালক, উনি সকালবেলায় রিক্সা নিয়ে বের হয়, তাহলে দিন শেষে 500 টাকা নিয়ে বাসায় আসতে পারে। সকালে রিক্সা নিয়ে যদি বের হয়, সারাদিন রিক্সা চালানোর পরে 500 টাকা নিয়ে বাসায় আসতে পারবে, বুঝেন? বাট এই ভদ্রলোক যদি পরের দিন অসুস্থতার কারণে রিক্সা নিয়ে বের হইতে না পারে, যদি পরের দিন বৃষ্টির কারণে বা প্রচন্ড রোদ, প্রচন্ড শীত, রিক্সা নিয়ে বের না হয়, তাহলে পরের দিনের 500 টাকা তার ইনকাম হবে না। বুঝেন? একটু বুঝেন, কথা বোঝার চেষ্টা করেন প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। উনি কাজে গেলে 500 টাকা ইনকাম আসে, না গেলে আসে না। এই যে কাজে গেলে আসে, না গেলে আসে না, এই কারণে এটাকে বলে অ্যাক্টিভ ইনকাম। কাজে থাকলে আসবে ইনকাম, না থাকলে আসবে না, এই জন্য এটার নাম হচ্ছে কি ইনকাম? অ্যাক্টিভ ইনকাম। আসেন, একজন কৃষক, একজন কৃষক উনি যদি মাঠে যায় তাহলে ওনার ঘরে ফসল আসবে, যদি মাঠে না যায় ফসল আসবে না। একজন চাকরিজীবী, একজন এমপ্লয়ি চাকরিজীবী, একজন চাকরিজীবী খেয়াল করেন, উনি যদি কাজ করে মাস শেষে উনি স্যালারি পাবে, যদি উনি কাজে না যায় তাহলে স্যালারি পাবে না। এখানে অনেক চাকরিজীবী আছেন। এবং আপনি যদি গভর্নমেন্ট জব করেন, সেটা কিন্তু ইনকামটা অর্ধেকে নেমে আসতেছে পেনশনে গিয়ে, এবং একটা সময় গিয়ে শেষ হয়ে যাচ্ছে। এখন আসেন তো ভাই, এখানে প্রবাসী আছেন কারা কারা? খেয়াল করেন, প্রবাসী কারা কারা আছেন, প্রবাসী কারা কারা আছেন, কমেন্ট করেন। বাইরের দেশে আছেন কারা কারা প্রবাসী থাকেন?
একজন প্রবাসী 20 বছর চাকরি করে, একজন প্রবাসী 20 বছর চাকরি করার পরে যদি সে দেশে চলে আসে, যেই দিন দেশে আসবে ওই দিন তার ইনকাম বন্ধ। বুঝেন প্রবাসী যারা আছেন মাথায় ঢুকান একটু আমি কি বলতে চাচ্ছি। আপনি 20 বছর বিদেশ করবেন, 20 বছর পরে, ওই যে তসিকুল ভাই কমেন্ট করছে 20 বছর বিদেশে থাকে, আচ্ছা, তাহলে 20 বছর আপনি বিদেশ করার পরে, 20 বছর প্রবাস করার পরে দেশে চলে আসবেন, সেই দিন আপনার ইনকাম বন্ধ, তাহলে আপনার ইনকামটা কি ইনকাম? অ্যাক্টিভ ইনকাম। আচ্ছা 20 বছরের কথা বাদ দেন, প্রবাসীরা 3 মাসের ছুটিতে আসে না? প্রবাসীরা 3 মাস 4 মাস 5 মাসের ছুটিতে আসে না? আপনি যেই 5 মাসের ছুটিতে আসবেন সেই 5 মাস আপনার ইনকাম বন্ধ থাকবে। আপনি 3 মাসের ছুটিতে আসেন, ওই 3 মাস আপনার ইনকাম বন্ধ থাকবে। এই যে কাজ না করলে ইনকাম বন্ধ হয়ে যায়, একজন প্রবাসী 20 বছর বিদেশ করার পরে দেশে চলে আসে ইনকাম বন্ধ হয়ে যায়, এই 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 কারণে আপনার ইনকাম হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। আর আরেকটা ইনকাম আছে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সেটা কি? প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কারা করে দেখেন, প্যাসিভ ইনকাম কারা করে? প্যাসিভ ইনকামটা কাকে বলে? প্যাসিভ ইনকামটা হচ্ছে ধরেন, ফর এক্সাম্পল, একজন বাড়ির মালিক, একজন বাড়ির মালিক, উনি একটা 20 তলা ভবন নির্মাণ করেছে, একটা 20 তলা বাড়ি করছে। এখন ধানমন্ডি, উত্তরা বা ঢাকা শহরে কোনো একটা জায়গায় বা যেখানেই হোক, এই বাড়ির মালিক কি করছে, 20 তলা একটা বিল্ডিং তৈরি করছে, করার পরে তার 20 তলায় ধরেন যে 4টা করে 80টা ফ্ল্যাট, এই 80টা ফ্ল্যাট ভাড়া দিয়েছে, 10,000 টাকা করে ভাড়া আসে ফর এক্সাম্পল। তাহলে মাস শেষে এই বাড়ির মালিক প্রত্যেক মাসে 8 লক্ষ টাকা ইনকাম করতেছে। এখন এই বাড়ির মালিক যদি কাজ না করে তাহলে ওনার কি ইনকাম বন্ধ থাকবে? মানে এই বাড়ির মালিক কি দিন মজুরের মতো, যে প্রতিদিন ওনার কোনো কাজ করা লাগবে? বাড়ি তো ভাড়া দিয়ে দিছে, বাড়ি তো তৈরি করা হয়ে গেছে। একজন দিনমজুর অসুস্থ হলে ইনকাম বন্ধ, একজন কৃষক অসুস্থ হলে ইনকাম বন্ধ, প্রবাসী অসুস্থ হলে আপনাকে মেডিকেলি আনফিট দেখিয়ে আপনাকে ধাক্কা দিয়ে দেশে পাঠিয়ে দেবে ঘাট ধরে, আপনার কোম্পানি আপনাকে রাখবে না। বাট একজন বাড়ির মালিক যদি অসুস্থ থাকে, এই ভদ্রলোক যদি অসুস্থ থাকে, ওনার ইনকাম রানিং থাকবে। উনি যদি 6 মাস আইসিইউতে থাকে, ওনার বাড়ির যারা ভাড়াটিয়া তারা কি বলবে? আমাদের বাড়ির মালিক নাই, আমরা আমরা ভাড়া দিব না, এটা কি বলবে? উনি যদি মারা যায়, আচ্ছা ধরেন এই বাড়ির মালিক বাড়ি করার পরে মারা গেছে, তাহলে কি তার ইনকাম বন্ধ হবে? তার ভাড়াটিয়ারা, উত্তরাধিকারী যারা আছে তাদেরকে ভাড়াটা প্রদান করবে। এই যে মারা গেলেও যে ইনকাম রানিং থাকে, এইটাকে বলে প্যাসিভ ইনকাম। মানে আপনি না থাকলেও যে আপনার ইনকাম রানিং থাকে, এই কারণে এটা হলো প্যাসিভ ইনকাম। একইভাবে একইভাবে ধরেন একজন একজন লেখক, এই লেখকদেরকে চিনেন না? লেখক কারা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা বই লিখছে। এই যে তারা বই লেখার পরে ধরেন তাদের বই লেখা হয়ে গেছে, তারা মারা গেছে, পৃথিবীতে নাই, তারা দুনিয়া থেকে তারা বিদায় নিছে, এই যে তারা যে নাই, তাদের লেখা বইগুলো এখনো বিক্রি হচ্ছে বই মেলায়। কাজী নজরুল ইসলামের যত বই বিক্রি হবে, উনি পৃথিবীতে থাকুক বা না থাকুক, ইনকামের একটা অংশ ওনার পরিবার পাবে। রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীতে থাকুক বা না থাকুক, ওনার লেখা বই যত পিস বিক্রি হবে, তার একটা অংশ রবীন্দ্রনাথ ঠাকুর পাবে। এই যে মারা যাওয়ার পরেও পরিবারকে ইনকাম দিচ্ছে। কাজী নজরুল ইসলাম মারা গেছে 50 বছর আগে, রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পরও মানে এই যে ইনকাম আসতেছে, ওনার ফ্যামিলিকে ইনকাম দিচ্ছে, এই কারণে এটাকে বলে প্যাসিভ ইনকাম, যেটা মৃত্যুর পর ইনকাম দেওয়া যায়, যেটা মৃত্যুর পরেও কি দেওয়া যায়? ইনকাম দেওয়া যায়। আসেন, এই যে আমরা ফেসবুক ইউজ করি, দেখেন ফেসবুক, হ্যাঁ ফেসবুক যে আমরা ইউজ করি, ফেসবুকের যিনি মালিক আছে, মার্ক জুকারবার্গ, শর্টে বুঝে না, এই মার্ক জুকারবার্গ কি করছে? ফেসবুক তৈরি করছে, ফেসবুক। এখন উনি যদি উনি যদি মারা যায়, মানে ফেসবুকের নির্মাতা যদি মারা যায়, তাহলে আমরা কি বলবো যে ফেসবুকের মালিক মারা গেছে, আমরা আর ফেসবুক ইউজ করব না, এই কথা বলবো? আমরা যদি ফেসবুক ইউজ নাও করি, মানে একটু বুঝেন, শুধু কি বাংলাদেশ নিয়ে ফেসবুক চলে? অন্যান্য দেশে আছে না? ফেসবুকের 400 কোটি ইউজার, আমরা এই 500 জন ইউজ না করলে ফেসবুকের কিচ্ছু যায় আসে না। তাহলে ফেসবুক ফেসবুক কি করতেছে?
একটা মার্কেট তৈরি করে ফেলছে, এখন তার মালিক যদি নাও থাকে তার ইনকাম রানিং থাকবে, মৃত্যু হয়ে গেল ইনকাম রানিং থাকবে, এই কারণে এটাকে বলে প্যাসিভ ইনকাম। সেম, এই ডিএক্সএন আপনাকে কোন ইনকাম দেয় এখন বুঝেন, ডিএক্সএন কোন ইনকাম দেয়? দুইটা ইনকাম বুঝছেন কিনা, প্যাসিভ ইনকাম বুঝছেন, অ্যাক্টিভ ইনকাম বুঝছেন? তাহলে ডিএক্সএন আপনাকে কি ইনকাম দিচ্ছে? প্যাসিভ ইনকাম। এখন প্রশ্ন হলো ডিএক্সএন প্যাসিভ ইনকাম কিভাবে দিচ্ছে? এইখানে না বুঝলাম যে বাড়ির মালিক বই লিখছে, একটা সফটওয়্যার তৈরি করছে, বা ডিএক্সএন, ডিএক্সএন এসে আপনি কি তৈরি করছেন যে আপনাকে প্যাসিভ ইনকাম দেবে? এটা তো বুঝছেন, এটা বুঝে ফেললাম, অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম বুঝে ফেললাম। আসেন ডিএক্সএন কিভাবে প্যাসিভ ইনকাম আপনাকে দিচ্ছে এইটা একটু আপনাকে ক্লিয়ার করে দেই। যে এইখানে ফেসবুকের মালিকের মতো, ফেসবুকের মালিক মানে গ্রাহকের কি করেছে, একটা মানে ইউজারের, ফেসবুকের ইউজারের টিম তৈরি করেছে, আর আমরা এখানে কাস্টমারের মার্কেট তৈরি করি। ধরেন আমি আজিজুল হাকিম, আমি গত 3টা বছর কাজ করছি, গত 3টা বছর আমি কাজ করছি, আমি ধরেন যে 50 জন ব্যক্তিকে বিজনেসে নিয়ে আসছি, এই 50 জন ধরেন আরো 50 জনকে আনছে, তাহলে এখানে আমার বিজনেস পার্টনার হয়ে গেছে 2500। খেয়াল করেন, এই 2500 ব্যক্তি যদি, এই 2500 ব্যক্তি যদি 4 জন করে বিজনেস পার্টনার নিয়ে আসে, তাহলে এইখানে আমার বিজনেস পার্টনার হয়ে যাচ্ছে 10,000। এই সিস্টেমে গত 3 বছরে আমার কাস্টমার সংখ্যা এখন 14,000। কত হাজার? 14 কে। এই যে 14,000 কাস্টমার, এন্ড এটা 54টা কান্ট্রিতে, গত মাস পর্যন্ত 53টা কান্ট্রিতে ছিল, এই মাসে আরেকটা কান্ট্রিতে নতুন করে আমার বিজনেস অ্যাড হয়েছে, এখন আমার 54টা কান্ট্রিতে আমার কাস্টমার সংখ্যা। খেয়াল করেন, আমি কোথায়? বাংলাদেশে। এই যে 54টা কান্ট্রিতে 14,000 কাস্টমার, এই 14,000 কাস্টমার সাবান কিনে, টুথপেস্ট কিনে, চা কফি কিনে, খায়, ব্যবহার করে, আমি মাস শেষে 80-90 হাজার টাকা বাংলাদেশে বসে ইনকাম করতেছি। আচ্ছা প্রশ্ন হচ্ছে, এই যে আজিজুল হাকিম যে ভদ্রলোক, ধরেন উনি কোনো কারণে অসুস্থ হয়ে 6 মাস হসপিটালে, উনি হসপিটালাইজড হয়ে আছে, হসপিটালে পড়ে আছে উনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি হসপিটালে থাকি, এই যে আমার যে কাস্টমার 14,000, এই এনারা কি সাবান ব্যবহার করা বাদ দিবে? কি মনে হয় আপনাদের? একটু বুঝেন, একটু বুঝেন, একটু বুঝেন। আমি যদি হসপিটালে থাকি, কথা মাথায় নেন, আমার যে 14,000 কাস্টমার 54টা কান্ট্রিতে, তারা কি গোসল করা বাদ দিয়ে দিবে? তারা কি টুথপেস্ট ব্যবহার করা, দাঁত ব্রাশ করা বাদ দিয়ে দেবে? তাহলে আমি 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে থাকলেও 6 মাস আমার ইনকাম থাকবে, কারণ এনারা প্রোডাক্ট কিনবে, এদের করতেছে। সবাই তো আমার ভাষা বুঝে না, আমার নেপালে পার্টনার আছে, আমার আরাবিয়ান বিজনেস পার্টনার আছে, আমার ইউরোপিয়ান বিজনেস পার্টনার আছে। এই ভদ্রলোকরা তো আমাকে চিনে না, এই মিটিং এ তারা তারা তাদের ভাষায় মিটিং করতেছে, আমি কে তারা জানেও না, বাট তারা প্রোডাক্ট ইউজ করলে আমি কিন্তু একটা ইনকাম পেয়ে যাচ্ছি। আচ্ছা আল্লাহ না করুক যদি আমি মারা যাই, মানে আমি যদি মারা যাই, আমার যদি মৃত্যু হয়, তাহলে কি এই ভদ্রলোক, তাহলে কি 14,000 ব্যক্তি প্রোডাক্ট ইউজ করা বাদ দিবে? আপনারা 500 ব্যক্তি এখানে যারা আছেন, আপনারা যারা ইউটিউবে শুনতেছেন, আমি যদি মারা যাই, আপনারা কি বিজনেস বাদ দিয়ে দিবেন? আপনারা প্রোডাক্ট এগুলো বাদ দিয়ে দিবেন? তাহলে আপনারা আমার টিমে আছেন, আমি যদি নাও থাকি পৃথিবীতে, আমার ইনকামটা রানিং থাকবে, আমার মায়ের নামে নমিনি করা আছে। কেন? কারণ আমি এখানে চাকরি করি না, আমার চুক্তি ডিএক্সএল এর সাথে, ডিএক্সএল এর সাথে আমার চুক্তি কি, যে আমার চুক্তিতে আমি বিজনেস করি, এটা একটা ব্যবসা। তাহলে আমার বিজনেসের আমি যে মার্কেট তৈরি করছি, এই মার্কেটে প্রোডাক্ট সেল হতে থাকবে, কোম্পানি 29%, আমার 71%। কোম্পানির মালিক যদি মারা যায়, আমরা দোয়া করি আল্লাহ তাকে নেক হায়াত দিক, একটু বুঝেন, ডাক্তার লিমে যদি মারা যায়, তাহলে এই 29% কি সে পাবে না? তার ফ্যামিলি পাবে না? তাহলে উনি যদি পায়, একটা মার্কেটে দেখেন, বুঝেন, এই যে 14,000 প্রোডাক্ট ইউজ করলে 29% পায় ডাক্তার লিম, এখন ডাক্তার লিম যদি মারা যায়, তাহলে ওনার ফ্যামিলি পাবে এটা। একইভাবে আবার আমি যদি মারা যাই, এখান থেকে 71% আমার ফ্যামিলি পাবে, আমার মায়ের নামে নমিনি করা আছে। তাহলে ডিএক্সএন আমাদেরকে প্যাসিভ ইনকাম দিচ্ছে, আমাদেরকে ইনকাম দিচ্ছে। এবং আমাদের দৃষ্টান্ত আছে, আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই মারা গেছে, নোয়াখালী শ্যামবাগের ছেলে, ওনার ফ্যামিলি ইনকাম পাচ্ছে। আমাদের
চট্টগ্রামে শাহাদত ভাই মারা গেছে সাতকানিয়া, ওনার ফ্যামিলি ইনকাম পাচ্ছে এখনো পর্যন্ত। এই যে আজকে আমি আপলোড করছি, ইয়েমেনের ইয়েমেনের একজন ভদ্রলোক, মেবি উনি বিমান পাইলট ছিলেন, ইয়েমেনের একজন ভদ্রলোক, উনি আজ থেকে 10-12 বছর আগে মারা গেছে। ওনার প্রত্যেক মাসে 7,000 ডলার, 7,000 মার্কিন ডলার হিসাবে 7,000 ডলার ওনার প্রত্যেক মাসে ইনকাম আসে। 1,000 ডলার মানে প্রায় 1,20,000 টাকা, 7,000 ডলার মানে প্রায় 8 লক্ষ টাকা পার মান্থ ওনার ইনকাম আসে। বুঝেন, একটু বুঝেন। এইটা হলো ডিএক্সএন। ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে? আপনাকে প্যাসিভ ইনকাম দিচ্ছে, আপনাকে প্যাসিভ ইনকাম দিচ্ছে। 4 নম্বর পয়েন্ট যেটা, যে মানে বিভিন্ন দেশ থেকে ইনকাম করা যায়। যেমন আমি বাংলাদেশে, আমি কোথায় দেশে বসে আমি সৌদি আরবে, আর আমি আসতেছি, আমি দুবাইতে কি করছি, আমি আরব আমিরাতে একটা মার্কেট তৈরি করছি কাস্টমারের, আরব আমিরাতের দেরহাম গুলো আমার ইনকাম আসতেছে। এরপরে কুয়েত, কুয়েত থেকে আমার কি আসতেছে, কুয়েতের দিনার আমার, সিঙ্গাপুরের ডলার। আমি মালয়েশিয়াতে একটা টিম তৈরি করছি, মালয়েশিয়া থেকে আমি বাংলাদেশে, বাট আমার মাল্টি কারেন্সি ইনকাম হচ্ছে, ভিন্ন ভিন্ন দেশের টাকা আমার পকেটে, দিরহাম, কুয়েতের দিনার, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, ইন্ডিয়ান রুপি, পাউন্ড আমার। অর্থাৎ এই যে বিভিন্ন দেশ থেকে ইনকাম করা, বাট আমি বাংলাদেশে আমার ভিসা নাই, তো ডিএক্সএন এটা সম্ভব। আপনি মোবাইল ফোনটাকে ইউজ করে মাল্টি কারেন্সি ইনকাম করতে। এখন এই জন্য আপনাকে একটা স্ট্রং ডিসিশন নিতে হবে। তাহলে 4 নম্বর পয়েন্ট ছিল কি? মাল্টি কারেন্সি ইনকাম। আমি শর্টে শেষ করতেছি, শুধু পয়েন্ট গুলো নেন, পয়েন্ট গুলো নেন। 5 নম্বরে আসেন। 5 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডিএক্সএন এর, যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটটা কি? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটটা হচ্ছে, দেখেন, ডিএক্সএন ডিএক্সএন 170-80টা দেশে অফিস করেছে, ব্রাঞ্চ করেছে। আমার বাড়ি যেমন রাজবাড়ী, এই রাজবাড়িতে যদি আমি কোন একটা কসমেটিকের শোরুম দিতাম রাজবাড়িতে, ধরেন যে সিলেট থেকে কোনো ব্যক্তি এই রাজবাড়িতে আসতো না প্রোডাক্ট কেনার জন্য। অর্থাৎ আমার এই রাজবাড়ির দোকান দিলে 3 কিলোমিটারের কাস্টমার আমার, সিলেট থেকে কেউ আসবে না। তার মানে আমি যত বড় ব্যবসায়ী হই, রাজবাড়ির বাহিরে আমার যাওয়া সম্ভব না। কিন্তু ডিএক্সএল হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, সারা বিশ্বটাকে একটা বাজারে রূপান্তর করে দিছে, একটা বাজারে রূপান্তর করে দিছে। দেখেন, আমি যদি 170টা দেশে ডিএক্সএল অফিস করেছে, ব্রাঞ্চ করেছে ভাই, আমি যদি প্রত্যেকটা দেশে নিজস্ব অর্থায়নে দোকান দিতাম, শোরুম দিতাম, একটু বোঝেন যে 170টা দেশে যদি দোকান দিতে যেতাম, তাহলে এক একটা দেশের, আচ্ছা 170টা দেশ বাদ দেন, আমার যে 54টা দেশে আছে, মানে আমার যে বিজনেস, আমার ইনকাম আসে 54টা দেশ থেকে। ধরেন এই 54টা দেশে যদি আমি একটা করে দোকান দিতে যেতাম, এক একটা দোকান দিতে গেলে মিনিমাম 10 লাখ টাকা করে লাগবে, একটা শোরুম দিতে গেলে। এভারেজে ধরছি, তাও হবে না, আমি ধরছি। তবুও আমার এখানে 5 কোটি 40 লাগতো, 5 কোটি 40 লক্ষ টাকা লাগতো যদি আমি, একটু দেখেন, খেয়াল করে দেখেন, এক একটা দেশে একটা করে দোকান দিতাম। এই দোকানটা, এই শোরুমটা আমার দিতে হয় নাই, ডিএক্সএন টোটালটাকে কি করছে, ডিএক্সএন টোটালটাকে একটা বাজারে রূপান্তর করে দিছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। এবং এইখানে আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয়টা, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের আরেকটা চমৎকার যে বিষয়টা, সেটা হচ্ছে যে, ধরেন এই যে আমার টিমে একজন আছেন শাহাবুদ্দিন ভাই,
আব্দুল্লাহ ভাই আছেন, ডায়মন্ড আছেন, নাজমুল ভাই। ধরেন এই যে আব্দুল্লাহ ভাই, উনি এখন সৌদি আরবে আছে, ওনার পজিশন কি স্টার ডায়মন্ড। এখন উনি তো সৌদি আরবে সারা জীবন থাকবেন, একসময় বাংলাদেশে চলে আসবে, উনি স্টার ডায়মন্ড। তাহলে উনি যদি বাংলাদেশে আসে, যখন এখন তো সৌদি আরবে আছে, উনি যদি বাংলাদেশে আসে তাহলে ওনার তখন এই পজিশনটা কি হবে? উনি তো সৌদি আরবে আছে, বাংলাদেশে আসলে ওনার কি আবার জিরো থেকে শুরু করতে হবে? না, বাংলাদেশে আসলে ওনার শুধুমাত্র উনি ওনার তথ্যগুলো কোম্পানিকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে, আগে আমি সৌদি থাকতাম, এখন কুমিল্লা আমার বাড়ি, কুমিল্লার অ্যাড্রেসটা বসায় দেয়, অ্যাড্রেস বসায় দেবে, ওনার পজিশন সেম থাকবে। তার মানে দেখেন, একটা আইডি নাম্বার দিয়ে আপনি সারা পৃথিবীতে বিজনেস করতে পারতেছেন। বাংলাদেশের সিম সৌদি আরবে চলে না, সৌদি আরবের সিম বাংলাদেশে চলে না, কিন্তু ডিএক্সএল এর একটা 9 সংখ্যার আইডি নাম্বার, এটা আপনি সারা বিশ্বে পরিচালনা করতে পারতেছেন। আসেন, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের আরেকটা চমৎকার যে দিক আছে, সেটা হলো যে আমি বাংলাদেশে বসে, খেয়াল করেন, এই যে আমি বাংলাদেশে বসে আছি, আমি আজিজুল হাকিম বাংলাদেশে বসে আছি, আমি চাইলে সৌদি আরবে একজনকে মেম্বার করতে পারতেছি, সৌদি আরবে। কিন্তু অন্যান্য অনেক অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, এটা নোট করেন। কোন নেটওয়ার্কার থাকলে একটু বুঝেন। ধরেন পৃথিবীতে আরো বড় বড় কোম্পানি আছে, ডিএক্সএন এর থেকেও বড় কোম্পানি আছে, কিন্তু ওদের এই কনসেপ্টটা নাই। ওদের সিস্টেম কি জানেন? যে ধরেন যে এইটা হলো ইন্ডিয়ার গন্ডি, ইন্ডিয়া, এই ইন্ডিয়াতে যারা আইডি করবে তারা ইন্ডিয়ার মেম্বার জয়েন করাবে, ইন্ডিয়াতেই প্রোডাক্ট সেল করতে পারবে, ইন্ডিয়াতে ব্যবসা করতে পারবে। ইন্ডিয়ার কোনো ব্যক্তি এসে ধরেন যে কি করতে পারবে না, পাকিস্তানে তারা কাউকে জয়েন করাইতে পারবে না। পাকিস্তানের যারা করবে তারা শুধু পাকিস্তানে করবে, এইখানকার কোন মেম্বার সে বাংলাদেশে মেম্বার করতে পারবে না। বড় বড় কোম্পানি প্রত্যেক দেশেই তাদের কার্যক্রম আছে, কিন্তু এই কনসেপ্টটা নাই। মানে সব দেশেই ব্যবসা আছে, বাট এক দেশের সাথে আরেক দেশের কি নাই, কানেক্টিভিটি নাই। কিন্তু আমাদের সিস্টেমে এটা হলো ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ইন্ডিয়ার ব্যক্তি পাকিস্তানে জয়েন করাতে পারবে, পাকিস্তানের ব্যক্তি সৌদি আরবে জয়েন করাবে, সৌদি আরবের ব্যক্তি বাংলাদেশে জয়েন করাবে, যার কারণে অনেক দেশে বিজনেস করা সম্ভব। তাহলে ডিএক্সএন এর মানে ডিএক্সএন এই কনসেপ্টের কারণে একটা থ্যাংক ইউ পাই কিনা, ডিএক্সএন এই কনসেপ্টের কারণে একটা থ্যাংক ইউ পাই কিনা একটু কমেন্ট করেন, নাহলে আমরা ভিন্ন দেশে বিজনেস করতে পারতাম না। কমেন্ট করেন। ওকে, তাহলে 5 নাম্বার ছিল কি? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। 6 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে টাইম, টাইম কালেকশন। কি বিউটি অফ ডিএক্সএন? টাইম কালেকশন। টাইম কালেকশনটা কিভাবে একটু ব্যাখ্যা করি, দেখেন। একজন ব্যক্তি ধরেন যে একটা গার্মেন্টস এর মালিক, তো একজন গার্মেন্টস এর মালিক, উনি 10,000 শ্রমিক কি করছে, ওনার গার্মেন্টস এ কাজে লাগায়, এই 10,000 শ্রমিকের সময়টা উনি কিনে নিছে। 10,000 শ্রমিক ওনার গার্মেন্টসে কাজ করে, উনি কাজ করে 10 ঘন্টা, আর 10,000 শ্রমিক 10 ঘন্টা করে কাজ করলে ওনার ওনার স্বপ্ন পূরণের জন্য কাজ হয় 1,00,000 ঘন্টা, এবং বেতন দিয়ে করায়। ডিএক্সএন সিস্টেমে আমি আজিজুল হাকিম, আমার এই যে 14,000 মেম্বার, এই 14,000-এর সবাই ব্যবসায়ী না, সবাই কাজ করে না, অনেকে আছে শুধু কাস্টমার। কিন্তু এই 14,000 থেকে যদি আমি আমি যদি 1,000 ব্যক্তিকে আলাদা করে বাছাই করি, 1,000, এই 1,000 ব্যক্তি যারা বিজনেস করে, কাজ করে, 1,000 ব্যক্তি, তাহলে আমি সারাদিনে আমার বিজনেসের জন্য আমি 10 ঘন্টা সময় দিব। আর এই 1,000 ব্যক্তি 10 ঘন্টা করে যদি সময় দেয়, তাহলে 10,000 ঘন্টা। অর্থাৎ আমি দেবো 10 ঘন্টা, বাট আমার টিম থেকে ব্যক্তিরা দিচ্ছে 10,000 ঘন্টা। অর্থাৎ এই 10 ঘন্টার সাথে 10,000 ঘন্টা অ্যাড হচ্ছে, কিন্তু এইখানে আমার কাউকে বেতন দেওয়া লাগে না। যার যার ইনকাম সে পাচ্ছে। এই যে আপনারা যারা এখানে এই যে 500 জন ব্যক্তি মিটিং শুনতেছেন, আমি কি আপনাদের কাউকে বেতন দিই? আপনাদের কাজ আপনারা করেন, কিন্তু ওই টাইমটা কিন্তু আমার সাথে যুক্ত হচ্ছে। তার মানে টাইম কালেকশন করা যায়, এখানে বেতন দিতে হয় না। টাইম কালেকশন করা যায়, বেতন দিতে হয় না। ওকে, 6 নম্বর পয়েন্ট ছিল টাইম কালেকশন। আমি দ্রুত শেষ করছি, আপনারা একটু লাস্টে মজা আছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, টাইম কালেকশনের পরে 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম ফ্রিডম। সেটা কি? টাইম ফ্রিডম, সময়ের স্বাধীনতা। আমি শর্ট এক্সাম্পল দিই টাইম ফ্রিডমের ব্যাপারে। এখানে অনেক প্রবাসী আছেন এখানে, যারা বিদেশে থাকেন, অনেক টাকা ইনকাম করেন, কিন্তু আপনাদের সময়ের স্বাধীনতা নাই। পরিবারে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আসতে পারেন না, ঈদের সময় বাড়ি আসতে পারেন না,
ফ্যামিলির কোন অনুষ্ঠানে বাড়িতে আসতে পারেন না। অনুষ্ঠানের কথা বাদ দেন, ফ্যামিলি মেম্বার্স মারা গেলে দেশে আসতে পারেন না। ওই যে আপনারা যে নাজমুল ভাইকে চিনেন, মালয়েশিয়া মালয়েশিয়া আমার টিমের যে নতুন স্টার ডায়মন্ড হলো নাজমুল ভাই, এই নাজমুল ভাইয়ের বাড়ি চুয়াডাঙ্গা। ওনার যখন বাবা মারা যায়, আরো 1 বছর আগের কথা, ওনার বাবা মারা গেছে, উনি দেশে আসতে পারেননি, কোম্পানি ওনাকে ছুটি দেয় নাই। তার মানে আপনি ইনকাম করতেছেন লাখ লাখ টাকা, বাট আপনার টাইম ফ্রিডম নাই, আপনার সময়ের স্বাধীনতা নাই। কিন্তু আমি ডিএক্সএন এ কাজ করি, আমারও 80-90 হাজার টাকা, 1 লাখ টাকা মাসে ইনকাম আসে। আমার সময়ের স্বাধীনতা আছে, আমি চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারতেছি, কারো কাছ থেকে ছুটি নেওয়া লাগতেছে না। এইটাই হচ্ছে ডিএক্সএন এর বিউটি। কি আছে? টাইম ফ্রিডম আছে। 7 নাম্বার আসেন। 8 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আমরা অনেকেই হতাশ হয়ে যাই। ডিএক্সএল হচ্ছে একটা হেল্পিং সিস্টেমের বিজনেস। কি হেল্পিং সিস্টেম? হেল্পিং সিস্টেমটা কি? আমি শুধু ব্যাখ্যা করি জাস্ট। হেল্পিং সিস্টেম হলো যে ধরেন আমি এখানে আছি, আমরা মার্কেটিং প্ল্যান কালকে ট্রেনিং এটা আরো ভালোভাবে বুঝবেন। তো আমি কি করছি, 58,500 পয়েন্ট করছি, 58,500 করে আমি স্টার এজেন্ট হয়েছি। আমি কি হয়েছি? এস এ, প্রথম পজিশন। এখন এস এ থেকে যদি আমি এস আর হইতে চাই, এস আর, তাহলে এইখান থেকে একজন ব্যক্তিকে বেছে নিতে হবে, এখান থেকে একজন, এখান থেকে একজন। এই ব্যক্তিকে আমার এস এ বানাইতে হবে, এই ব্যক্তিকে এস এ বানাইতে হবে, এই ব্যক্তিকে। আমার টিম থেকে 3টা ব্যক্তিকে যদি আমি এস এ বানাইতে পারি, তাহলে আমাকে কোম্পানি এস আর পজিশন দেবে, এস আর। এরপরে আরো 3 জন, আরো 3 জন। এই 3 জন ব্যক্তিকে যদি আমি এস এ বানাইতে পারি, তাহলে কোম্পানি আমাকে এস ডি, স্টার ডায়মন্ড পজিশন দেবে। অর্থাৎ এইখানে আসলে 50,000 টাকা ইনকাম করা যায়। এই ইনকামে আসতে চাইলে আমাকে 6 জন ব্যক্তিকে হেল্প করে, তাদেরকে সাপোর্ট দিয়ে তারপরে আসতে হবে। এরপরে আমি যখন, যেমন আমি এক্সিকিউটিভ ডায়মন্ড হয়েছি কিভাবে, আমার টিমে মাহবুব ছিল। এই মাহবুব যখন স্টার ডায়মন্ড হলো, ওকে যখন ডায়মন্ড বানালাম, তখন আমি হলাম ইএসডি। এরপরে আব্দুল্লাহ ভাই যখন ডায়মন্ড হলো, তখন আমি হলাম কি, এসএসডি। ওই যে আমাদের সৌদি আরব রিয়াদ থেকে একজন আমার টিমে ডায়মন্ড হবে, আমি ভাই ইনশাল্লাহ 2-1 মাসের ভিতরে। উনি ডায়মন্ড হলে আমি আবার হয়ে যাবো ইএসএসডি। তার মানে আমি যদি উপরের পজিশনে যাইতে চাই, নিচে এক একজনকে ডায়মন্ড বানাইতে হবে। হেল্পিং সিস্টেম, এখানে রেশারেশি নাই, কেউ কাউকে হিংসা করে না। যারা নতুন আছেন ভাই, ভয় পায় না। আপনাকে বলতেও হবে না, আপনার আপনাকে হেল্প করবে, আপনাকে সাপোর্ট দেবে। আপনি না বললেও আপনাকে সাপোর্ট দেবে, আপনার বলা লাগবে না, আপনাকে তারা সাপোর্ট দেবে। কারণ আপনাকে উঠায় আনতে পারলেই তারা সাকসেসফুল হতে পারবে, তারা সফল হতে পারবে। তাহলে কয়টা পয়েন্ট গেল? 8টা পয়েন্ট গেল হেল্পিং সিস্টেম। আসেন 9 নাম্বার যে বিষয়টা আমি শেষ করে দিব। 9 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ডিএক্সএন এ কি আছে জানেন? ট্যুর অ্যান্ড ট্রাভেলস, দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ আছে। যেমন আমাদের একটা, বাংলাদেশে যারা আছে, আমাদের একটা আইটিএস এ একটা ঘোষণা হয়েছে যে 2025 একটা কোম্পানি টার্গেট দিয়েছে, এটা ফিল আপ করতে পারলে 26 সালে দুবাই ট্যুর আছে ইনশাল্লাহ। আমি আগামী বছর দুবাই আসতেছি, দুবাই যারা আছেন তাদের সাথে সাক্ষাৎ হবে। বাংলাদেশে একটা ট্যুর ঘোষণা হয়েছে দুবাইতে। তার মানে এই যে দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ ডিএক্সএন এ আছে। অনেক বিজনেসম্যান আছে, অনেক ব্যক্তি লাখ লাখ টাকা ইনকাম করে, বাট বিদেশ ভ্রমণ করবে, পৃথিবীটাকে একটু ঘুরে দেখবে, এই সৎ সাহসটা তারা পায় না। এই সৎ সাহসটা তারা পায় না। কেন? ওটা মাইন্ডে কখনো আসেই নাই। কিন্তু ডিএক্সএন আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ দেবে। গত বছর ছিল মালয়েশিয়া, এই যে এই বছর 2025-এ কোম্পানি ইন্ডিয়াতে নিচ্ছে, আগামী বছর দুবাইতে নেবে। এইভাবে প্রত্যেক বছর কি আছে, এক একটা দেশ ভ্রমণ করার সুযোগ আছে। সো আরো বেশ কিছু পয়েন্ট ছিল, আমি লং করছি না যেহেতু আমাদের টাইম শেষ। অনেক বিউটি আছে ডিএক্সএন এর। শুধুমাত্র এই বিষয়গুলো আপনারা মাথায় রাখেন, আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, যে আমাদের নিজেদেরকে মাথায় রাখতে হবে যে ডিএক্সএন আমি কেন করতেছি, ডিএক্সএন আমি কেন করতেছি। তবু আমি শর্টে একটু লিখে দিচ্ছি জাস্ট, হ্যাঁ, সময় যেহেতু কোনো ব্যাখ্যা যাচ্ছি না। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। কি আছে? আর্লি রিটায়ারমেন্ট। অর্থাৎ দেখেন, এই যে আমার বয়স কত, আমার ফেব্রুয়ারি, সামনের মাসে আমার বয়স 22 হবে, এখনো 22 হয় নাই। এই 22 বছর আমার, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ যেন আমাকে ভেতরে অহংকার না দেয়। আমার গত মাসে ইনকাম মনে হয় 2,000 টাকা।
আচ্ছা বলেন তো, এখন যদি আমি কাজ না করি আমার সমস্যা আছে? তার মানে 22 বছরে একটা ছেলে কাজ শুরু করে 50-60 বছর বয়সে গিয়ে হলো সে রিটায়ার করে, আর আমি 20 বছর বয়সে শুরু করে 22-এ এসে আমি রিটায়ার, আমার এখন কাজ না করলেও সমস্যা না, আমার ইনকাম 90,000, 1 লাখ। এই আর্লি রিটায়ারমেন্ট ডিরেকশন আপনাকে দেবে, যেটা অন্য কোনো সেক্টর আপনি পাবেন না। আর্লি রিটায়ারমেন্ট। ওকে, এই 10টা পয়েন্ট মাথায় রাখবেন। কে কি বলতো, বিশেষ করে প্যাসিভ ইনকাম, বিশেষ করে প্যাসিভ ইনকাম, এইটা ভোলা যাবে না। যে আমি মৃত্যুর পরও ইনকাম করব, প্রবাসীদের টার্গেট থাকবে যে 2টা বছর ডিএসএন এ কাজ করব, হ্যান্ডসাম ইনকাম আসবে, ঘরে বসে বাংলাদেশে বসে তারপরে ফ্যামিলির সাথে থেকে আমি ইনকাম করব। এই ডিসিশন নিতে হবে। আসেন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতে চাইছি, যে আমি বলছি ম্যাজিক আছে। ফেসবুকে সাধারণত আমি সবসময় আমার প্রত্যেক মাসের ইনকামটা আমি ফেসবুকেই পোস্ট করতাম, কিন্তু ফেসবুকে আমি পোস্ট করি নাই, বিভিন্ন কারণ আছে। তো আমি ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, একটু আপনাদেরকে একটু দেখাই যে ডিএক্সএন যে রিয়েল কোম্পানি। অনেক মানুষ ধোকা খেয়ে বোকা হয়ে তারপরে ডিএক্সএন আসছে, তাদের এখনো বিশ্বাস আসে না। দেখেন আমার এই মাসের বোনাসটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি। জি স্যার, আপনার শেয়ার স্ক্রিন দেখা যায়। যে আপনার শেয়ার স্ক্রিন দেখা যায়, কিন্তু নেট নেট প্রবলেম, কথা কেটে কেটে আসছে আপনার। আপনার নেট স্লো একটু, নেট কানেকশনটা ঠিক করবেন, আপনার স্ক্রিন দেখা যায়। কোর্সে যারা আছেন একটু বলেন আমার স্ক্রিন দেখা যায় কিনা। আপনার ওকে, স্ক্রিন আর দেখা যাচ্ছে যারা কিন্তু নেট দেখতেছেন আপনারা প্রবলেম। একটু দেখেন, কথা কেটে আসতেছে না? জি জি, কথা ক্লিয়ার আসে না, কাটা কাটা আসে। আচ্ছা, আমার কথা এখন কি শোনা যায়? আচ্ছা, জি, এখন বাকিরা একটু ক্লিয়ার কমেন্ট আছে। করেন তো আমার কথা শুনতে পান এখন কিনা। ক্লিয়ার আছেন। স্যার, আপনি হয়তো বা মিউট হয়ে গেছেন, আপনি আপনি আনমিউট হবেন, আপনার কথা আসে না। এখন শোনা যায়, এখন শোনা যায়। জি জি, এখন শোনা যায়। আচ্ছা দেখেন, সরি আমার নেট প্রবলেমের কারণে আমি স্টেটমেন্টটা দেখাইতে পারলাম না আপনাদেরকে। খুব শর্টে শুধু দেখাচ্ছি, স্ক্রিনশটটা দেখাচ্ছি, আমি আমার একটা স্ক্রিনশট নেওয়া ছিল আগের, সেটা দেখাচ্ছি। এই মাসের আর কি আমার মূলত ইনকাম আসছে 89,283 টাকা 22 পয়সা। এখানে বাংলাদেশ গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিয়েছি 8,928 টাকা। নিট যে ইনকামটা আমাকে কোম্পানি যে আমাকে ইনকামটা দিয়েছে সেটা হচ্ছে 80,355 টাকা, আর ওইটা হচ্ছে আমি ট্যাক্স দিয়েছি। এই যে 80,355, এইটার আবার আমাকে চেক দিয়ে দিছে। দেখেন আমি অলরেডি আজকে কোম্পানির কাছ থেকে আমি চেকটা পাইছি। দেখেন এখানে তারিখটা দেখেন, 8/1/2025, তারিখ কি মেলে?
8/1/2025, এই মাসের কথা বলছি, মানে জানুয়ারির 8 তারিখে চেকটা ইস্যু হয়েছে। অবশ্য আমি হাতে পাইছি আজকে 2025 সাল, দেখেন আমার নাম লেখা আছে, আজিজুল হাকিম, ব্যাংক এশিয়া, 50,355। এই যে ট্যাক্স কাটার পরে যে অ্যামাউন্টটা দেখেন, ট্যাক্স কাটার পরে যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু আমি পেয়ে গেছি। এইটা আমি আমার ব্যাংকে জমা দিয়ে দিছি, আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট, সেখানে ক্যাশ হয়ে গেছে। সিস্টেমটা দেখেন ডিএক্সএন। আমি ব্যাংকের চেকটা আনার জন্য আমাকে ঢাকায় যেতে হচ্ছে না, ব্যাংকের চেকটা নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করা লাগতেছে না, বাসায় বসে আসছি, চেক আমার কাছে চলে আসতেছে। এটা হলো ডিএক্সএন। সো আপনারা ডিসিশন নিতে হবে আপনাদেরকে। আজকের যে বিষয়টা ছিল বিশেষ করে, যে ডিএক্সএন আপনি কেন করবেন, ডিএক্সএন এর ভিতরে কি আছে, বিউটিটা কি ডিএক্সএন এর, এইটা আপনার নিজেকে ফিল করতে হবে, এইটা নিজেকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আমি 3 বছর কাজ করছি, আমার প্রায় 1 লক্ষ টাকা মান্থলি ইনকাম। আপনি যদি আপনি যদি যদি আপনি আগামী আগামী 3টা বছর যদি আপনি ডিসিশন নিতে পারেন, আগামী 3টা বছর যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনিও সাকসেসফুল হতে পারবেন। আপনিও 3 বছর পরে যদি কাজ করেন, আমার জায়গায় আসতে পারবেন। আপনি ট্রেনিং করাইতে পারবেন, meeting করাইতে পারবেন, আপনার এরকম লাখ টাকা ইনকামে চলে আসতে পারবেন। জাস্ট একটা সিদ্ধান্ত, জাস্ট একটা ডিসিশন নিতে হবে, সিরিয়াসলি স্টার্ট করতে হবে। সবগুলো বিষয় শেয়ার করি নাই কোনো একটা সময়। তো আমাদের সিরিজ প্রোগ্রামের আজকে দ্বিতীয় দিন, আগামী কালকে কথা বলবো মার্কেটিং প্ল্যান নিয়ে। মার্কেটিং প্ল্যান অর্থাৎ কত টাকা ইনকাম করা সম্ভব ডিএক্সএন থেকে, কতদিন বিজনেস করলে কত টাকা ইনকাম করা যাবে, এই বিষয়গুলো নিয়ে কালকে কথা হবে সবার সাথে। তো আমি আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনারেবল স্পিকার আজিজুল হাকিম এসএসডি ফ্রম রাজবাড়ী থেকে। স্যার কিন্তু গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদের মাঝে তুলে গেছে, 9টা পয়েন্ট, এমনকি স্টেটমেন্ট দেখিয়ে গেছে। তো আমরা যারা আজকে মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম, অর্থাৎ ডিএক্সএনটা আমাদের কেন করা দরকার বা আপনি কেন করবেন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো জানি না কে কতটুকু নিতে পারছেন, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করছি, এমনকি যেগুলা আমি যেহেতু বাইরে আছি আমি স্ক্রিনশট করে করে রাখছি। তো এরকম সবাই প্রতিদিন নিজ নিজ টিমে সাপোর্ট দিবেন, সবাইকে নিয়ে মিটিং অ্যাটেন্ড করবেন, এমনকি মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে দেখবেন সম্পূর্ণ মিটিংটা কাভারেজ করতে পারবেন, এমনকি আপনার টিমকে সাপোর্ট দিয়ে আপনি দ্রুত পরিসরে আপনি এগিয়ে যেতে পারবেন। তো ইনশাল্লাহ আবারও আগামীকাল সেম স্পিকার নিয়ে মার্কেটিং প্ল্যান টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিএক্সএন এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।